নমস্কার বন্ধুরা, সিম্পলি শিবানীর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুরের একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতার কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমাদের ট্যুরটা কমপ্লিট হবে মালয়েশিয়ার সিটি ট্যুর করে। তাই আজ আমরা হাঁটব মালয়েশিয়ার হৃদয়ে, তার ইতিহাস, সংস্কৃতি আর ঝলমলে আকাশরেখার পথে। দিনটা শুরু হলো পুত্রজায়া দিয়ে। বিশাল লেক, আধুনিক ব্রিজ, প্রশস্ত রাস্তা, পুরো শহরটা যেন শান্তি আর সৌন্দর্যের মেলবন্ধন। এই শহরের সবথেকে বড় আকর্ষণ হলো পিঙ্ক মস্ক। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার এই মস্ক পারস্য আর ইসলামিক স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণ। গোলাপি রঙের গ্রানাইটে তৈরি এই মসজিদটিতে প্রায় 15,000 মুসলিম একসাথে নামাজ পড়তে পারে। মহিলা দর্শনার্থীদের জন্য বিশেষ পোশাক ও মাথা ঢাকার ব্যবস্থা আছে, যা পরে কিন্তু আমরা মস্কের ভেতর প্রবেশ করেছিলাম। মস্ক ঘোরার পর আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল কিংস প্যালেস। সবুজ প্রাঙ্গণে সোনালী গম্বুজ আর রাজকীয় গার্ড, পুরো জায়গাটা ভরে গেছে অনন্য রাজসিক সৌন্দর্যে। প্রায় 28 একর জমিতে নির্মিত এই প্যালেসটির মেন গেটটি অপূর্ব, তাই আমরা চটজলদি ফটোশ্যুটটাও সেরে নিলাম। কিংস প্যালেস পরিদর্শনের পর আমরা পৌঁছালাম কুয়ালালামপুর টাওয়ারে। এটা ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন। It is one of the tallest communication tower in the world. 421 মিটার উঁচু এই টাওয়ার থেকে পুরো কুয়ালালামপুর শহরটাকে দেখে যেন প্রাণটা ভরে গেল। প্রত্যেক ট্যুরিস্টদের জন্য এখানে আছে স্কাই ডেক, স্কাই বক্স আর রোটেশনাল রেস্টুরেন্ট। অ্যাটমসফিয়ার 360, যা পেট্রোনাস টুইন টাওয়ারকে দেখার অনন্য সুযোগ করে দেয়। এই অবজারভেশন ডেকে উঠতে আমাদের লেগেছিল মাত্র 54 সেকেন্ড। লিফটের মাধ্যমে আমরা উঠেছিলাম, আর নামতে লেগেছিল মাত্র 52 সেকেন্ড। কেএল টাওয়ার ঘোরার পর লাঞ্চ কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম আমাদের 4th ডেস্টিনেশনের দিকে, যা ছিল কেএলসিসি অ্যাকুয়ারিয়াম। গ্লাস টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম প্রচুর সামুদ্রিক প্রাণী, বিভিন্ন ধরনের ক্যাটফিশ, সি হর্স, জেলিফিশ, শার্ক, সি স্নেকস, সি টার্টল, কি নেই এখানে। তবে সব থেকে আশ্চর্য লেগেছিল যখন মাথার ওপর দিয়ে বিশাল বড় বড় হাঙর আর শঙ্কর মাছগুলো নিশ্চিন্তে বিচরণ করছিল। অ্যাকুয়ারিয়াম ঘোরার পরে আমরা পৌঁছালাম আমাদের ট্যুরের সব থেকে বড় আকর্ষণের জায়গা, সেটা হলো পেট্রোনাস টুইন টাওয়ার। অপেক্ষার অবসান হলো। সূর্যাস্তের পর ঝলমল করে উঠল টাওয়ার দুটি। আকাশ ছোঁয়া টুইন টাওয়ারের সামনের ফটোশ্যুট করা যেন আমার অনেক দিনকার স্বপ্ন, যা আলটিমেটলি পূর্ণ হলো। কেএলসিসি ফোয়ারার নাচ, ঠান্ডা হাওয়া আর আলোয় ভরা সন্ধ্যা, আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণের নিখুঁত সমাপ্তি। চাঙ্গি ওয়াটারফল থেকে জেন্টিংসের মেঘ আর আজকের ঝলমলে টুইন টাওয়ার, সব মিলিয়ে এক স্মরণীয় অভিজ্ঞতা। তাই সবাইকে ধন্যবাদ আমার সাথে ভ্রমণ করার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধু, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। বাই বাই।